হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো বেগুন আলু দিয়ে লোট্টা শুটকি রেসিপি করব। তার জন্য নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলি দিয়েই করব। তো তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো, আমি আমার মতন করে বানাচ্ছি। তো বেগুনও আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আলুও আমি লম্বা লম্বা করেই কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শুকনো মাছটাকেও আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে হলুদ নুন আমি মেখে নিয়েছি। তো বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও আমি ছোটো ছোটো করে কেটে রেডি করে নিয়েছি। বেসিক মশলা যেগুলো লাগবে জিরা ধনিয়া সেগুলো আমি নিয়ে নিয়েছি। তো সবজিতে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আমি কেটে নিয়েছি। তো পেস্ট করে নেব রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো যা যা লাগবে সব কিছু আমি একসাথে গুছিয়ে নিয়েছি। তো তোমরা কে কে লোট্টা শুটকি রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দিদি কড়াইও গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলও গরম হয়ে গেছে। তো শুকনো মাছটাকে আমি ভেজে নিচ্ছি। একটু উল্টা পাল্টা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বেশি কড়াও ভাজবো না, কড়া ভাজলেও ভালো লাগবে না। তো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিয়েছি। তো সেই তেলে দিয়ে দিব কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। আলুও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব বেগুন। তো বেগুনটা নরম, তো তার জন্য একটু পরে দিলাম। তো বেগুনটা দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়েই গেছে, দিয়ে দেব জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবার একটু মশলাটাকে সবজির সাথে ভেজে নেব, তো কাঁচা গন্ধটা চলে যায়। তো ভাজা ভাজা হয়েই গেছে, দিয়ে দেব টমেটোর কুচি, লঙ্কা কুচি দিয়ে আবার একটু নেড়ে নেবো। নুনটা পরে দেবো, যেহেতু বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে, তাই নুনটা পরে দেবো। তো ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়েই গেছে, দিয়ে দিচ্ছি বড় কাপের 1 কাপ জল। তো বেশি জলও দিয়ে দেবো না, যেহেতু লোট্টা শুটকিতে আবার বেশি ঝোল দিলে ভালো লাগবে না, মাখা মাখা হবে। নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে আবার একটু নেড়ে নেব। দিয়ে দিয়েছি ভেজে রাখা শুটকিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো সবজি হয়ে গেছে। তো ধনেপাতা ছড়িয়ে, ব্যাস, ধনেপাতা ছড়িয়ে এখন সবজি নামিয়ে নেব। তো কেমন হয়েছে লোট্টা শুটকির রেসিপি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল, বাই বাই, টাটা।